তাহলে হবে কি, আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। হাদিসে এসেছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা হলো জেনার চাইতেও শক্ত গুনাহ। তা আমরা গীবত করব না। এক জায়গায় দুটা লোক বসে আছে, একজনের কথা আলোচনা করছে, আর একজনা ওখানে যে আপনি বসলেন, বসার পরে ওরা একটা কথা আলোচনা করছে, আপনি বলবেন ঠিকই বলেছ, ওই গুনাহতে আপনিও জড়িত হয়ে গেলেন, ওই গুনাহতে আপনিও জড়িত হয়ে গেলেন। কেন? আপনাকে ওখানে বসাই যাবে না, চলে যেতে হবে। কিন্তু আমাদের তো ছাড়া হয় না, চায়ের দোকানে, হ্যাঁ, এখানে সেখানে বসে তো আমরা পরলোকের চর্চাই তো করি নাকি গো? গালি গিবত চুগলখড়ি এগুলোই বেশি করি। তা নাহলে মনে হবে যে আমাদের সারাদিনের মনে হয় ভাত হজমই হবে না। আমি তো আগে আসতাম খোঁজার ডাঙাতে, দেখতাম যে এখন তো আলহামদুলিল্লাহ আজকে ঢেক কটা মানুষ পেলাম এ বাড়িতে মেলাতে। আমি আগে আসতাম তো দেখতাম যে মেলাতে লোকই থাকতো না। সে যাই থাক না থাক, মানুষের একটা জিনিস কি কোথাও দেখতে পেতাম না মেলাতে এসে। আমি একবার এলাম, তখন আমার মামাই তো ভাই মন্টু, আমি বলছি হ্যাঁ রে কী করবি? তো সে বাড়িতে মেলাদ করবো ভাই। সে মেলাদ তো করবি, তার লোকজন হবে তোদের গ্রামে। তো ও বলছে ভাই এক কাজ করবো, বলবো যে সিনেমা হল চলবে, ভিডিও তখন চলতো, বলে বাড়ি ভরে নেবো, দিয়ে চারিদিকে কপাট লাগিয়ে দেবো। সে তোর যুক্তিটা খারাপ নয়, ভালোই যুক্তি, হ্যাঁ না? তাহলে তোর যুক্তিটা ভালো, তো ওটা কে আর থাকবে? মানুষ কে আর গরু বাছো? চারিদিকে তো ঘেরে ঘুরে বেঁধে থইতে পারবি। কিন্তু বলার উদ্দেশ্য এটাই, আগেকার থেকে মানুষ অনেক পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ আজিজ। মানুষ এখন শিক্ষিত হয়েছে, জ্ঞান বুদ্ধি অনেক হয়েছে। মৌলবীদের থেকে, হাদিসে এসেছে আলেম ওলামাদের থেকে, সাধারণ মানুষে এমন এমন ফতোয়া দেবে, এমন এমন হাদিস বলবে, বাতলাবে, যে হাদিসটা হয়তো আমার মতো একটা মৌলবী জানাই না। কোথা থেকে শুনে এসেছে? এসে বলছে মৌলবী সাহেব বলুন তো অমকের বিবির নাম কি ছিল? এগুলো আপনারা তো জানা প্রয়োজন নাই, তাও কিন্তু এগুলো একটা প্রশ্ন, কটূক্তি প্রশ্ন এভাবে করবে। তা আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে আশরাফুল মখলুকাত করে, সৃষ্টির সেরা করে, মানবকুলে জন্ম দিয়ে ইসলাম ধর্মে আমাদেরকে পাঠিয়েছেন। কোন ধর্মে? ইসলাম ধর্মে। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর বুকে ধর্ম আছে তো একটাই ধর্ম, সেটা হলো কি? ইসলাম ধর্ম। যে গাছের কুল মিষ্টি, সেই গাছের কুলে সবাই ঢেলা মারে, মানে না? আর যে গাছের কুল দেখবেন টক খুব, ও পড়ে থাকলেও ওকে ছুবে না, ওকে খিঁচে চলে যাবে কিন্তু ছুবে না। বলার উদ্দেশ্য এটাই, পৃথিবীতে 4,500 ধর্ম আছে। কত বললাম? 4,500। পৃথিবীতে 4,500 ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মের প্রত্যেকেরই টার্গেট যে ইসলাম ধর্মকে কি করে পিছিয়ে আনা যায়, মুসলমানকে কি করে পিছিয়ে ফেলা যায়। এদের দিন দিন জনসংখ্যা বেড়েই যাচ্ছে, এদেরকে কি করে পিছানো যায়। কিন্তু আল্লাহ তাবারক তাআলা কি বলেছে জানেন? মুসলমান তুমি কলমা পড়বে না, তুমি আমার দিন কায়েম করবে না, তুমি 5 ওয়াক্তের নামাজ আদায় করবে না, তা বলে তুমি ভেবে নিও না যে আমার দিন পিছিয়ে যাবে না, এগিয়ে যাবে। আমি গায়ের মুসলিমদেরকে, হিন্দুদেরকে, সাঁওতাল আদিবাসীকে কালেমা পড়িয়ে দলের দল, ঝাঁকের ঝাঁক মুসলমান করবো। বলুন সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ পাক। ভাই সাহেব একটু আগে আমার বলছিলেন, হাফেজ ইউসুফ সাহেব, জি হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রসুল বারবার আবু তালেবকে বলছে, চাচা একবার কলমাটা পড়ে, কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করব, আপনার জন্য সুপারিশ করব। তো আবু তালেব যাইবা পড়তো, তো সেই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব গুন্ডা কটায় যে হাজির হয়ে গেছে। যারা ধর্মবিরোধী, এরা তো ইসলাম ধর্মের কলঙ্ক, এরা তো দেখতে পারে না ইসলাম ধর্মকে, যার কারণে তারা পৌঁছে গেছে। সেই সময় বলছে, আবু তালেব তুমি কি মরার ভয়ে তোমার ভাতিজার কলমা পড়বে? মরণের ভয়ে শেষ সময়ে যাইবা, হয়তো পড়তো কি না, আর পড়লো না, তার কপালে তো হেদায়েত নাই। আল্লাহ রসুল যখন বারবার বলছেন, তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন যে লা তাহাদি ইল্লা মান আহবাবতা। হে আল্লাহ রসুল বলছেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, তুমি হেদায়েতের মালিক লও। হেদায়েতের মালিক আমি, চাবিকাঠি আমার কাছে। তোমার চাচাকে তুমি হেদায়েত করতে পারবে না, ও হেদায়েত হবে না, তো ও তো পথভ্রষ্ট হয়ে থাকবে। সেই ব্যক্তি সবচাইতে একটা নিম্নতম আযাব হবে কবরে। কত আযাব? ছোট্ট আযাব। তার পায়ে দুখানা জাহান্নামের 2টা জুতা পরিয়ে দেওয়া হবে, আগুনের জুতা। তার ওই জুতার তাপে
মাথার মস্তিষ্ক অর্থাৎ মগজ গলে গলে টুপিয়ে টুপিয়ে বাসি ভাতের আমানের মতো গড়ে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে উচ্চতম আযাবটা কেমন হবে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল, হে মালাকুল মউত আজরাইল, বলো সবচাইতে উচ্চতম আযাবটা কেমন হবে আর সবচাইতে নিম্নতম আযাবটা কেমন হবে? বলছে সবচাইতে মউতের আযাব, গুনাহগারদের সবচাইতে মউতের আযাব হবে একটা জ্যান্ত পশুকে দাঁড়িয়ে রেখে তার ছালটাকে ছাড়িয়ে নেয়, চামড়াটা ছাড়াতে চাকু দিয়ে যদি ছাড়িয়ে নেওয়া হয় তাকে জবে না করার পরে, শরৎ না হওয়ার পরে, তার আগেই, তাহলে সেই ব্যক্তি যতটা কষ্ট পায় একটা জ্যান্ত পশু, বলছে অতটা কষ্ট হবে গুনাহগারের জান কবজ করার। বলুন সুবহানাল্লাহ। এটা নিম্নতম আযাব। আল্লাহ রাসূল বলছেন মালাকুল মউত আজরাইলকে, যে মালাকুল মউত আজরাইল, তাহলে সবচাইতে উচ্চতম আযাবটা কেমন হবে? বলছে সবচাইতে উচ্চতম আযাব হবে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে মালাকুল মউত যখন জান কবজ করতে আসবে, তা যদি পবিত্র আত্মা হয়, এবাদি মানুষ হয়, আল্লাহ আল্লাহ হয়, আল্লাহকে রাজি খুশি করে যেতে পারে, সেই ব্যক্তির আত্মাটাকে কবজ করবে কেমন করে? সেই ব্যক্তির কাছে আসবে, সম্মুখ দিয়ে চলে আসবেন, তা তিনি মাইয়াত ব্যক্তি দেখতে পাবেন, দেখবেন যে আসছে, রাস্তা দিয়ে আসছে। আসার পরে সেই ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ হয়, আল্লাহকে রাজি খুশি করে যেতে পারে, তো সেই ব্যক্তির কাছে আসবে। আসার পরে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, তাইয়্যিবা, হে পবিত্রতা আত্মা, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর হুকুমে তুমি বেরিয়ে এসো। তো সেই পবিত্র আত্মাটা কেমনভাবে বেরিয়ে আসবে? হাদিসে এসেছে যে ওইভাবে বেরিয়ে আসবে পবিত্র আত্মাটা, যে একটা বোতলের পানি যখন সব শেষ হয়ে যায়, যে তার শরীরের গার ভিতরে যে পানিটা লেগে থাকে, এভাবে উবুর করবেন, তো দেখবেন আস্তে 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 কাতরা কাতরাভাবে এভাবে বেরিয়ে আসবে। তো বলছে মুমিন ইমানদারের বান্দার আত্মাটা ওইভাবে বেরিয়ে আসবে। আসার পরে কি করবেন? সেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা পশমি সুন্দর একটা রুমাল নিয়ে আসবেন, মেসকে আম্বার মাখানো, সেন্ট মাখানো, ওই রুমালটাতে তার আত্মাটাকে জড়িয়ে নিয়ে আসমানের দিকে ধাবিত হবেন। হাজারো হাজার লাখো লাখো ফেরেশতা তারা লুফালুফি করতে থাকবে, বলবে কোন আল্লাহর বান্দার আত্মা গো, এত সুন্দর আত্মা, গোটা পৃথিবীটা আসমান জমিন সব একবারে সুগন্ধে সুগন্ধিত হয়ে গেল, কার আত্মা তোমরা নিয়ে যাও, একটু আমাকে দাও, বলবে আমাকে দাও, বলবে আমাকে দাও, এভাবে লুফালুফি করতে থাকবে। কিন্তু তার আত্মাটাকে নিয়ে সাতবক আসমান ভেদ করে সেখানে আল্লাহ পাক বলবেন যে হে মালাকুল মউত আজরাইল, তুমি এই আত্মাটা কি করো? ইল্লিনের মধ্যে রেখে দাও। কোথায়? ইল্লিন, অর্থাৎ জান্নাত যেটাকে বলা হয় সুখময় জায়গা। আর তার ধরটা কোথায় থাকবে? কবরে। আর তার ঈমান কোথায় থাকবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার যেমন কাজ হবে তার তেমন ফল হবে, যেমন আপনি কাজ করে যাবেন তেমনি ফল পাবেন। তা সেই সময় ইন্তেকাল করার পরে সেই ব্যক্তি বলতে থাকবে যে তোমরা আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দাও, যত তাড়াতাড়ি পারো আমার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দাও, কেননা আমাকে দেরি কেন করো, আমার জায়গায় আমাকে পৌঁছিয়ে দাও। আর যদি বদকার গুনাহগারের আত্মা হয়, তার আত্মাটা যখন মালাকুল মউত কতল করতে আসবে, তার আত্মাটা নিতে আসবে, সেই সময় আসবে তার চেহারাটা এত লম্বা হবে, হাদিসে এসেছে তার দাঁত হবে 10 মাইল দূরত্ব। হাদিসের মধ্যে দেখছিলাম আজকে, বলছে তার দাঁত হবে 10 মাইল দূরত্ব উঁচু হবে। আর তার দাঁতের এক একটা পাশি কত হবে? বলছে 2 মাইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিকট মূর্তি নিয়ে ওই মাইয়াতের কাছে এসে হাজির হবে। আর ওই মাইয়াত সেই সময় তার চেহারা দেখে পেশাব করে ফেলবে, পায়খানা করে ফেলবে, এমনকি আরও কিছু শরীরটা তার আত্মাটা ছুটাছুটি করবে।
দৌড়ে দৌড়ে বেড়াবে। আর ওই মালাকুল মউত আজরাইল তার কাছে আসার পরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, এই অপবিত্র আত্মা, তুমি আল্লাহর হুকুমে বেরিয়ে এসো। সে কিন্তু আল্লাহর হুকুমে বেরিয়ে আসতে চাইবে না, বেরিয়ে আসতে চাইবে না। হাতের কাছে আশ্রয় চাইবে, পায়ের কাছে চাইবে, নখের কাছে চাইবে, চুলের কাছে চাইবে, সব জায়গায় দৌড়াদৌড়ি করে বেড়াবে। কিন্তু মালাকুল মউত তো আর ফিরে যাবে না, এসেছে যখন তখন নিয়ে যাবে। তার কাছে থাকবে একটা চটের বস্তা, দুর্গন্ধময় বস্তা। বলছে সেই বস্তাটাতে, চটের বস্তা, দুর্গন্ধময় বস্তায় ওই গুনাহগারের আত্মাটাকে এমন করে বের করবে, টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসবে। তারপরে নিয়ে চলে যাওয়া হবে। দিয়ে বলবে, ওই ফেরেশতারা বলবেন যে কোন গুনাহগার বান্দার আত্মা গো, এত দুর্গন্ধময় আত্মা, গোটা আসমান জমিন সব দুর্গন্ধ হয়ে গেল, কার আত্মা? তার আব্বার নাম ধরে বলবে, অমুকের ছেলে অমুক। বলে তাই নাকি? বলে একে আছড়ে ফেলে দাও। বলে ফেলে দেওয়া হবে না, নিয়ে যায়। তা নিয়ে যাবেন, তো আল্লাহ পাক বলবেন আর উপরে আসতে হবে না, ওখানে রেখে দাও, সিজ্জিনে রেখে দাও। সিজ্জিন মানে জাহান্নাম, ওই খারাপ জায়গাটা ওখানে ওকে রেখে দাও। আর ওর বডিটা কোথায় রাখা আছে? কবরে। আর তার আমল আল্লাহ পাকের কাছে লিপিবদ্ধ করা আছে। এবার সেই সময় ইন্তেকাল করার পরে ইমানদারেরও হিসাব হবে, বেঈমানদারেরও হিসাব হবে। হবে না? হবে না? হবে। তার আত্মাটাকে আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে যে তাকে যখন দাফন করা হবে, আমাদের এই বডিটাকে মাটিতে রাখা হবে গর্ত করে, সেখানে রাখার পরে সব চলে আসতে থাকবে। আর সেই সময় আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, যাও এই আত্মাটা নিয়ে গিয়ে ওর রুহের, ওর ধরের মধ্যে ফিট করে দাও গা। তো তাকে যখন সেই সময় এসে আল্লাহ পাকের ওই ফেরেশতা, মুনকির নকির দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, বলবেন মমিন বান্দাকে যে তোমার কে রব? বলবে আল্লাহ, রব্বি আল্লাহ। মান রব্বুকা? রব্বি আল্লাহ। মা দিনুকা? তোমার দিন কি? দিনুল ইসলাম। মান নবীকা? বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যে ব্যক্তি গুনাহগার হবে তাকে বলবে মান রব্বুকা? বলবে লা আদরি, আমি কিছুই জানি না। আবার বলবে মা দিনুকা? তোমার দিন কি? বলবে লা আদরি। কবরে কিন্তু সবারই আরবি ভাষা হয়ে যাবে, বাংলা ভাষা হবে না। ইংরেজি শিখলেও আপনার ইংরেজি ভাষা হবে না। বলে মৌলভী সাহেব আমরা যে আরবি ভাষা জানি না, আপনার আরবি ভাষাই হয়ে যাবে সেদিনকে। তারপরে বলবে তোমার নবীকে? বলে আমি নবীকে তাও জানি না। লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন বলবে যে কী করবেন? আল্লাহ পাক বলবেন যে আলবিসুল জান্নাত, অফরিসুল জান্নাত। জান্নাতি ব্যক্তিকে বলবে যে আল্লাহ এর আমল ভালো, একে তুমি জান্নাতে দাও, একে জান্নাতি পোশাক পরিয়ে দাও, একে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আর যে বলবে আমি কিছুই জানি না, লা আদরি, একে বলবে যে একে কী করো, এর জাহান্নাম থেকে এর কবরটাকে একটা ফিট করে দাও, জাহান্নামের আযাব সে যেন কবর থেকেই ভোগ করে। সুবহানাল্লাহ। সে বড় জাহান্নাম, কবর খুব কঠিন জায়গা। কবর থেকে যে ব্যক্তি রেহাই পেয়ে যাবে, সব জায়গায় রেহাই পেয়ে যাবে। কবর আমাদেরকে দিন রাত ডাকছে বাবজিরা, সোনাল্লাহরা। কবরের আযাব ডাক আমরা শুনতে পাই না। কবর কি বলে ডাকছে জানেন? আনা বাইতুল হাদাতে ডাকিছে কবর, একাকের ঘরে আমি জানো কি খবর। আনা বাইতুল গরাবাতে শোনো সবে ভাই, গরিবের ঘরে আমি মালধন নাই। আনা বাইতুল জুলুমাতে শোনো সবে ভাই, অন্ধকার ঘরে আমি আলো হেথা নাই। আনা বাইতুল দুধ বলে ডাকিছে কবর, পোকামাকড়েতে ভরা আমারে ওদর। যদি কেউ বাঁচিতে চাও ওদরে আমার, জীবন থাকিতে করো ব্যবস্থা তাহার। দিনে রাতে 5 বার ডাকিছে কবর, কিতাবেতে আছে লিখা জানো কি খবর। কবর আমাদেরকে দিন রাত ডাকছে, বলছে আমি একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমি গরিবের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আবার হইতে যদি কেউ রেহাই পেতে চাও, তাহলে তোমরা দুনিয়াতে তোমরা সেই জোয়ার করে এসো। আল্লাহ পাক বলছেন বান্দারে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। রে জগতের মানুষ, তোমরা কেমন করে কুফরি করছো আমার সাথে? তোমরা একদিন মরা ছিলে।
ফাহিয়াকুম তোমাদেরকে আমি জীবিত করলাম, সুম্মা ইউমিতুকুম তোমাদেরকে পুনরায় আবার মারব, সুম্মা ইউহয়িকুম তোমাদেরকে আবার পুনরায় কবরে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আবার আমি কিয়ামতের মাঠে তোমাদেরকে ওঠাবো। আল্লাহ পাক আমাদের সমস্ত রূহগুলোকে সৃষ্টি করার পরে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের প্রভু, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। কবি বলেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। রে জগতের মানুষ, তোমাদের একদিন কেউ ছিল না। রুহের জগতে সমস্ত রুহগুলোকে সৃষ্টি করার পরে আমি বলেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয়? তোমরা সেদিন সবাই বলেছিলেন, হে আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। দুনিয়াতে এসে তোমরা বিবি বাচ্চা পেয়েছো, আত্মীয় স্বজন পেয়েছো, এখানা বেগানা পেয়েছো, মাতা পিতা পেয়েছো, সব কিছু পেয়েছো। এখন তোমরা আমাকে আল্লাহ বলে ভুলে গেছো। আমার রাস্তায় তোমরা 1 ঘন্টা সময় দিতে পারো না। তোমরা বান্দা একদিন আমার কাছে আসতে হবে। ফাইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যার যখন মরণের সময় আসবে 1 সেকেন্ড এধারেও হবে না, 1 সেকেন্ড ওধারেও হবে না। নির্ধারিত সময়ে তোমার মালাকুল মউত তোমার কাছে পৌঁছিয়ে যাবে। কে বললেন? আল্লাহ পাক। সঠিক সময়ে মউত হবে। কারো 1 সেকেন্ড এধারে হবে না, কারো 1 সেকেন্ড উধারে হবে না। এই বাড়ির মাতব্বর নিয়ে তিনি দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন। আমি জানি এ বেচারা কোরআন পড়াতেন। আল্লাহ পাক তার কোরআন পড়ার আমলগুলোকে তুমি তার কবরে পৌঁছিয়ে দিও। নিজেই বেচারি অনেক মেয়েদেরকে পড়িয়েছেন, এই ইতিহাসও আমার জানা আছে। এখানে আমি আগে আসতাম, সব কথা আপনাদেরকে বললাম। আল্লাহ পাক তুমি তার যাচাই আমলগুলো তার কবরে তুমি পৌঁছিয়ে দাও। হাদিসে এসেছে, আমি তার জন্যই আয়াতটা পড়েছি। হাদিসের টুকরাটুক খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রসুল বলেছেন যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, সেই ব্যক্তি হলো উত্তম। নিজে শিখলো এবং অপরকে শিক্ষা দিল, সেই ব্যক্তি হলো উত্তম। তো এই ব্যক্তি আল্লাহর বান্দি দুনিয়াতে অনেক মেয়েদেরকে কোরআন পড়িয়েছেন। আল্লাহ পাক তুমি তার যাচাই আমলগুলো কবরে পৌঁছিয়ে দিও। শুধু তাই নয়, আরও কি, তিনি নামাজি মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং মানুষকে নসিহতের কথা বলতেন, ভালো কথাই বলতেন। তা আল্লাহ